শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ নবীন প্রবীণ আইনজীবীরা। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি একজন অন্যতম। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন তারা। বলেন, সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন তিনি। স্যারের জন্য দোয়া করব এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। সোমবার জোহর নামাজের আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে সমাহিত করা হবে বলে জানান তার ছেলে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।